আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা ভিডিও দেখি অবাক হয়ে গেছি। আপনারাও ভিডিওটা দেখেন, দেখলেও বুঝতে পারবেন আসলে ঘটনাটা এখানে কি ঘটেছে। এক জামাতের নেতা আকাম কুকাম করতে গিয়ে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে যে মহিলার সাথে আকাম কুকাম করতে গেছে, ওই মহিলা এই জামাতের নেতার যে মেডেল স্ট্যাম্প আছে, এই মেডেল স্ট্যাম্পের মধ্যে লাথি মেরে অজ্ঞান করিয়ে লাইছে। যখন চিল্লাপাল্লা শুরু হয়েছে, জনগণ এসে হাতে নাতে ধরেছে এই জামাতের নেতাকে আর মহিলাকে। তো আসলে এই যারাই আকাম কুকাম করতে যাবে তাদের অবস্থায় আসলে এরকম হওয়ার দরকার। এই মহিলা যে কাজটা করেছে ঠিক কাজ করেছে, কারণ মুরব্বী মানুষ, ওনার কাজ হলো যে আল্লাহ বিল্লাহ করা। জামাতে ইসলামের কাজ হলো যে আল্লাহ বিল্লাহ করা, মানুষকে ভালো পথ দেখানো। আর যদি এই জামাতে ইসলামী খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তো এই যে আমাদের যুব সমাজ আছে, তারা এই জামাতে ইসলামের কাছ থেকে কি শিখবে? তো এই অনেকজনে বলে জামাতে ইসলামী নেতাকর্মীরা, ছাত্র শিবিরের এনসিপির নেতাকর্মীরা যে বিএমপি গুজব ছড়ায়। আসলে গুজব কারা ছড়ায় এটা বাংলাদেশের জনগণ জানে। একমাত্র গুজব দল থাকলে এই জামাতে ইসলামী আছে। জামাতে ইসলামী গুজব ছড়ায়। আজকে জামাতে ইসলামের অপকর্মর বিরুদ্ধে কথা বললে মানুষকে হেনস্থার শিকার হইতে হয়। যেভাবে জামাতে ইসলামীর নেতা কর্মীরা তাদের অপকর্মর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এমনভাবে গালাগালাজ করে, আসলে মুখেও এগুলা প্রকাশ করা যায় না। এই জামাতে ইসলামী যেভাবে গালিগালাজ করে, তো তারা যদি ইসলামী দল হয়ে থাকে, ইসলামী দল কি গালিগালাজ এগুলো কি ইসলামে জায়েজ আছে? আর ইসলাম কি এরকম নির্দেশনা দিয়েছে যে তুমি তোমার অপকর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি গালিগালাজ করো? তো আমরা যারা ইসলামের নিয়ে ইসলামের আদর্শ ধারণ করে প্রকৃত, তারা কখনো এই কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত থাকে না। যারা ইসলামের লেবাস ব্যবহার করে, ইসলামের রূপ ধারণ করে অপকর্ম করে, তাদের পক্ষে, জামাতে ইসলামের পক্ষে এগুলো সম্ভব। জামাতে ইসলামী, এনসিপি, ছাত্র শিবিরের নেতা কর্মীদের পক্ষে এই যে গুজব ছড়ানো। তো আজকে এই মুরব্বী কি দরকার ছিল এই বয়সে এই আকাম কুকাম করার? ওনার তো আল্লাহ বিল্লাহ করার কথা। আসলে উনি যে কামটা করেছে আর ওনাকে যে শিক্ষা দিয়েছে এ জনগণ ধরে, আর ওই মহিলা যে এই মুরব্বীর মেডেল স্ট্যাম্প বরাবর লাত্তি মেরে অজ্ঞান করে দিছে, আসলে কাজটা ভালোই করেছে এই মহিলা আমি মনে করি। কারণ যারা এই ধরনের খারাপ কাজ করবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই মুরব্বী গিয়ে আকাম কুকাম করা শুরু করছে। আসলে এই আমাদের দেশের যে যুব সমাজ আছে, এই যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জামাতে ইসলামের কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের আজকে এই সমস্যাগুলা দিন দিন বৃদ্ধি পাইতে আছে এই আকাম কুকামের কারণ। এগুলা যদি আলেম ওলামায়েরা, জামাতের নেতাকর্মীরা, ছাত্র শিবিরের এনসিপির নেতাকর্মীরা এগুলো যদি করে, তো বাংলাদেশের জনগণ তাদের কাছ থেকে কি শিখবে? বাংলাদেশের জনগণ আশা করে তাদের কাছ থেকে ভালো কিছু শেখার জন্য। তারা যদি খারাপ কাজ করে, তো বাংলাদেশের জনগণ ভালো কিছু কিভাবে শিখবে? কোনোভাবে সম্ভব না। তো জামাতে ইসলামী, ছাত্র শিবিরের, এনসিপির যত নেতা কর্মী আছে যারা আকাম কুকাম করে, ভালোগুলা তো ঠিক আছে, যারা আকাম কুকাম করে, যারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, দেশে হট্টগোল লাগাইতে চায়, তাদেরকে সরকারের দায়িত্ব হলো দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে ভিতরে ঢুকিয়ে রাখা। কারণ তাদেরকে যদি বাইরে রাখা হয়, তো এই দেশের জন্য সমস্যা, বাংলাদেশের জনগণের জন্য সমস্যা। তো এই সরকারকে এই সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। কারণ সরকারের কাজে হলো যে বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।